নিউ ইয়র্ক থেকে পেনসিলভানিয়া ল্যানকাস্টার কাউন্টির উদ্দেশ্যে আমি ও আমার পরিবার রওনা দিলাম আমাদের গাড়ি দিয়ে। 3 ঘন্টার পথ, মোট অ্যারাউন্ড 160 মাইল। আমিও আমার পরিবার আগের দিন বের হয়ে যাই, কারণ 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে পরের দিন যেদিন যাব ওই দিন যদি 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে যাই তাহলে টায়ার্ড হয়ে যাব। এই জন্য আমরা দিনটি উপভোগ করার জন্য আগের দিন আমরা চলে যাই। তবে যাবার আগে আমরা 1 সপ্তাহ আগে ওখানে এয়ারবিএনবি রেন্ট করলাম। আপনি এয়ারবিএনবি রেন্ট করতে পারেন ওয়েবসাইট থেকে, এয়ারবিএনবির ওয়েবসাইট থেকে দেখে যেটা ভালো লাগবে আপনার ওই ঘর আপনি রেন্ট করে যেতে পারবেন। দিনটি ছিল মেঘাচ্ছন্ন, তারপরও ভালো যে এত গরম ছিল না, যার জন্য বাচ্চাদের নিয়ে ঘুরতে কোনো সমস্যা হয়নি। ক্যামেরায় আমার সহধর্মিণী আমাকে সাহায্য করেছেন। আমরা যেতে যেতে অনেক চোখ জোড়ানো সবুজ আর সবুজ দেখতে পাই। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, মনটা ভালো হয়ে গেল। সামারের এই শুরুতে এই প্রথম আমরা বের হয়েছি অ্যামিশ ভিলেজ দেখার জন্য পেনসিলভানিয়া। শুনেছি অ্যামিশরা এই 21 শতাব্দীতে এসেও ওরা আধুনিকতার সংস্পর্শে আসেনি। ওরা যানবাহন হিসেবে ওদের ঘোড়ার গাড়ি ইউজ করে। তো ওখানে গিয়ে দেখতে চাই সরেজমিনে আমরা আসলেই ওদের জীবন যাত্রা কেমন। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাকে বাগি রাইড বলে। এটা দিয়েই ঘোড়ার গাড়ি, ঘোড়া দিয়ে টানা হয়। এই যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে অনেকগুলা ঘোড়া আছে। ওদেরকে ওরা খাবার দেয়, জল দেয়। আসলে বাচ্চাদেরকে নিয়ে সবগুলা কভার করা যায় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমরা রওনা দিয়ে দিয়েছি, কিন্তু এটা যাবার আগে এটা ওদের অফিসে পে করতে হয়, টাকা দিতে হয়। টাকা দেওয়ার পরে ওদের একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজ অনুযায়ী টাকা দিতে হয়। তো আমরা যারা বড়রা আছি ওদের নিচে 35 করে ইচ পারসন, আর ছোটরা যারা 5 বছরের উপরে তাদের হলো $16 করে। তো যাই হোক, তো মজার বিষয় হচ্ছে এই যে 2টা ঘোড়া আমাদেরকে টকবক করে নিয়ে যাচ্ছে। এই 2টা ঘোড়ার নামও আছে। ডানেরটার নাম হলো রোজিয়াং, বামেরটার নাম হলো জ্যাকি। আর এই যে আমরা পিছনে বসে আছি, আমার কাজিন, বোন, আমার ওয়াইফ, আমার বাচ্চারা সবাই বসে আছে। ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন গরু দেখা যাচ্ছে, গরুর খামার আছে ওখানে। আর এই যে বাম পাশের যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাম পাশের ঘরে ঘোড়া আছে, গরু আছে, সবগুলো ওরা লালন পালন করে। তো ওনার সাথে কথা বলে যা বুঝতে পারলাম, যে ড্রাইভার যে ওনার সাথে কথা বলে যা বুঝতে পারলাম, যে যারা ইয়াং জেনারেশন আছে ওরা আর ওই গরু পালন করতে চায় না, ওরা উড ব্যবসা করে ওরা জীবন লালন পালন করে। আর এই যে দেখছেন এটা ঘোড়ার খামার, ঘোড়াটা খুব চঞ্চল স্বভাবের ছিল। আমাদের বাচ্চারা খুবই এনজয় করেছিল। আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম যে ওই যে ঘোড়া ড্রাইভার আছে ওনার কাছে ছোট একটা বাটন ফোন ছিল। তার মানে ওনারা যদিও চান না আধুনিকতার সংস্পর্শে থাকতে, তারপরেও ওনারা কিছুটা তো নিতেই হয় সেবা, এই না নিলে হয়। তো যাই হোক, আমরা খুবই এনজয় করেছিলাম ওখানে। এখানে অনেকগুলো ঘোড়া আছে, আমার বাচ্চারা অনেক এনজয় করছে ওখানে। ওদের ঘোড়াদের সাথে পিকচার তুলছে।
তারপরে এই যে দেখছেন আপনারা এই বিড়ালের সাথে খুব এনজয় করেছে আমার ছেলে মেয়ে। তারপর এখানে ঘোড়ার বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। তারপর ওখানে ঠিক ঘোড়ার খামারের বাইরে একটা ইয়ে ছিল, আপনার টয় ট্রাক্টর ছিল, ওটা দিয়ে আমার ছেলে অনেক এনজয় করেছে, ওটা ড্রাইভিং করেছে। তো যাই হোক, আমরা ছোট করে যা বিস্তারিত বললাম আপনাদেরকে, বেশি কাভার করার সুযোগ হয় নাই, বুঝে নিত বাচ্চাদের নিয়ে বেশি কাভার করা যায় না। চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য এমএস ভিলেজের জীবনযাত্রা। এই যে আমার ছেলে দেখতে ট্রাক্টর চালাচ্ছে, খুবই এনজয় করেছি ওখানে। একদিন আমরা উপভোগ করে আবার ওই দিনে আমরা চলে আসছি। আগের দিন গিয়েছিলাম, পরের দিন আমরা এনজয় করে সবগুলা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই যে দেখেন ঘোড়ার বাচ্চা